বন্ধুরা, বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ৫১তম সতীপীঠের এক অন্যতম সতীপীঠ মা কঙ্কালীতলার সামনে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, এই হচ্ছে কঙ্কালীতলা। এই দেখো, এই হচ্ছে পলাশ, মানে যার জন্য আমরা বোলপুর শান্তিনিকেতনে এসেছি, এটাও কিন্তু একটা কারণ। এই হচ্ছে পলাশ, একদম বোলপুর শান্তিনিকেতনের। এই যে এইদিকে হচ্ছে মায়ের মন্দির, জয় মা কঙ্কালী, আর তার সামনেই রয়েছে এরকম সুন্দর একটা পলাশ ফুলের গাছ। অসাধারণ লাগছে, অসাধারণ। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার গেট। উপরে লেখা আছে জয় মা কঙ্কালী। এই হচ্ছে মায়ের মন্দির। আর মন্দিরের বাইরে কিন্তু এরকম পরপর পরপর ডালার দোকান, মায়ের পুজোর সামগ্রী কেনাকাটার দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। একদম সারি সারি রয়েছে। আমরা প্রবেশ করে গেলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির। এই যে ভেতরে হচ্ছে গর্ভগৃহ এটা। আর সামনেটা কিন্তু অনেকটা বড় নাট মন্দির রয়েছে, আর বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু মায়ের মন্দির, বিশাল বড় চত্বর। এদিকে রয়েছে মায়ের একটা কুণ্ড, খুবই পবিত্র কুণ্ড। এই হচ্ছে মায়ের কুণ্ড। অবশ্যই এখানে এসে জলটা একবার মাথায় ঠেকাবে এবং কোনো রকম কোনো নোংরা কিন্তু এখানে ফেলবে না। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। এখানে কিন্তু মায়ের ছবি রয়েছে, কোনো মূর্তি নেই, ছবিকে পুজো করা হয়। মায়ের মন্দিরের ঠিক ডান পাশটাতেই রয়েছে কিন্তু এখানে ছোট্ট একটা হাট বসে, মানে সোনাঝুরি হাটের মতনই ছোট একটা হাট। এখানেও কিন্তু তোমরা বিভিন্ন হস্তশিল্পের যাবতীয় জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে কেনাকাটার জন্য, এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখানে কেনাকাটার জন্য রয়েছে। কঙ্কালীতলাতে কিন্তু মায়ের কোমরের অংশ পড়েছিল, তাই জন্য কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা। আর এই জায়গাকে ৫১ সতীপীঠের এক অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ বলা হয়। তো ট্যুর শেষে পলাশ ফুলটাও দেখতে পেয়ে গেলাম, মানে একটা ট্যুরে, মানে একদিনের ট্যুরে এসে সমস্ত কিছু কভার করে ফেলেছি। আর একটা ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে এসে গেছে বা আসতে চলেছে আমি যখন এই রিলটা ছাড়ছি। তো অবশ্যই আমার চ্যানেল ইউটিউবে ফলো করে এক্সপ্লোরই তরফ।